আসসালামু আলাইকুম। চুল এতটা ঝরে পড়ছে যে একদমই চুল পাতলা হয়ে গিয়েছে, মাথায় কোনো নতুন চুল গজাচ্ছে না, চুলে কোনো প্রাণ নেই। তাদের জন্য আজকের ভিডিওতে এমন একটি তেল তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, সেই সাথে দ্রুত মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে এবং এটি আপনাদের চুলের আগাফাটা এবং ভেঙে যাওয়া রোধ করবে এবং আপনাদের চুলকে অনেকটা ঘন এবং লম্বা করতে সাহায্য করবে। আর এই তেলটি আপনারা খুব সহজভাবে রান্নাঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারবেন। খুবই ইজিভাবে এটি তৈরি করা যায় আর এটি পুরুষ মহিলা উভয়ই ব্যবহার করতে পারবে। আর এই তেলটি তৈরি করে আপনারা রুম টেম্পারেচারে রেখে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আজকের এই তেলটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে রসুনে প্রচুর পরিমাণে ভিটামিন B6, পটাশিয়াম এবং আয়রন রয়েছে, যা আপনাদের চুলকে ভিতর থেকে পুষ্টি যোগাতে সাহায্য করবে এবং আপনাদের চুলকে স্ট্রেট এবং সফট সিল্কি করতে সাহায্য করবে। চুলের ড্রাইনেস দূর করতে কিন্তু রসুন খুবই কার্যকরী হয়ে থাকে। যাদের চুল অনেক বেশি রুক্ষ, শুষ্ক এবং ফ্রিজি, চুলে একদমই কোনো প্রাণ নেই, তারা কিন্তু এই রসুনের তেল ব্যবহার করতে পারেন। আপনাদের চুলের ড্রাইনেস দূর করবে, সেই সাথে আপনাদের চুলকে সফট, শাইনি এবং স্ট্রেট করতে সাহায্য করবে। তো এখন হচ্ছে আমি রসুনগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম, কেটে একটি প্যানে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি লবঙ্গ নিয়েছি, আর লবঙ্গ কিন্তু আপনাদের হেয়ার ফল স্টপ করবে, সেই সাথে হেয়ার গ্রোথে ভীষণভাবে কাজ করবে। এখানে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, আর পেঁয়াজে থাকা সালফার আপনাদের হেয়ার ফল স্টপ করবে, সেই সাথে আপনাদের হেয়ার গ্রোথে ভীষণভাবে কাজ করবে। এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেবো হচ্ছে নারিকেল তেল। তো এখানে আমি 1 কাপ থেকে সামান্য একটু বেশি নারিকেল তেল অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে তেলটি বেশি করে তৈরি করেও স্টোর করে রাখতে পারবেন। এখানে আমি নারিকেল তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে আমন্ড অয়েল অথবা অলিভ অয়েল, সরিষার তেল এগুলো ব্যবহার করতে পারবেন। তো এখন হচ্ছে আমি তেলটি দিয়ে চুলায় বসিয়ে দেব, আর চুলায় বসিয়ে চুলার হিটটা একদম লো হিটে রেখে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেলের কালারটা চেঞ্জ হয়ে আসে। তো এখানে পেঁয়াজ আর রসুনের কালারটা হালকা একটু যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব, একদম ব্রাউন করতে হবে না। তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আপনারা কিন্তু ডাবল বয়লার প্রসেসেও এই তেলটি তৈরি করে নিতে পারবেন। তো আমি সরাসরি গরম করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ছেঁকে আলাদা করে নিচ্ছি, আর উপরের অংশটুকু ফেলে না দিয়ে আপনারা রান্নায় ব্যবহার করতে পারবেন। তো এখন হচ্ছে আমি ছেঁকে তেলটি আলাদা করে নিলাম। আর এই তেলটি কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে, সেই সাথে আপনাদের হেয়ার গ্রোথ করবে। আর রসুন কিন্তু হেয়ার স্ট্রেটে ভীষণভাবে কাজ করে থাকে। যাদের চুল অনেক বেশি ফ্রিজি, চুল হালকা কুকড়ানো, তারা এই রসুনের তেল ব্যবহার করতে পারেন। কেউ চাইলে আপনারা এর সাথে নিম পাতা, কারি পাতা অথবা অ্যালোভেরা এগুলোও ব্যবহার করতে পারবেন। তো এখন আমার তেলটি একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে বলে দিচ্ছি এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো তেলটি আপনারা চুলে খুব ভালো করে মাথার তালুতে ম্যাসাজ করে লাগিয়ে দেবেন, আর তারপর আপনারা সমস্ত চুলে এটি অ্যাপ্লাই করবেন। তো ভালোভাবে লাগানো হয়ে গেলে আপনারা ওভারনাইট রেখে দিতে পারেন অথবা 1 থেকে 2 দিন রেখে দিতে পারেন। আর কারো যদি পেঁয়াজের গন্ধে বা রসুনের গন্ধে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনারা ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে ফেলতে পারেন। বেটার রেজাল্টের জন্য আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এই তেলটি ব্যবহার করতে পারেন। আপনারা 1 সপ্তাহ ব্যবহার করে রেজাল্টটি বুঝতে পারবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখে দিতে পারেন। এতে করে সমস্ত ভিডিওগুলো আপনারা চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।